বাল্যবিবাহ প্রসঙ্গে সচেতনতামূলক আলোচনা শিবির মাথাভাঙা পচাগড় জুনিয়র বেসিক স্কুলে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি হিসেবে বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিদিন ছেলে কিংবা মেয়ে উভয়ে এই বাল্যবিবাহের শিকার হচ্ছেন। বিবাহ বন্ধন বাবা মায়ের দায় মুক্তির একটি পন্থা হলেও শারীরিক পূর্ণতা না পেলে সেই বিবাহ কখনোই পূর্ণতা পায় না বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বর্তমানে নেট দুনিয়ার প্রকোপে উঠতি বয়সের ছেলেমেয়েরা বেশিরভাগটাই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে যায়, আর সেখান থেকেই এই বাল্যবিবাহের বাধ্যবাধকতা তৈরি হয়ে থাকে বলে সকলেই মনে করেন। তাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেরই এই বাল্যবিবাহের বিরোধিতায় সরব হয়েছেন। এমনকি সে বিষয়ে সচেতনতা শিবিরও আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচাগড় জুনিয়র বেসিক স্কুলে অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহর বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, মাথাভাঙা 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও, স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন সেই চিত্র। মাথাভাঙা থেকে আবির সিংহের রিপোর্ট, খবরিয়া নিউজ। অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা LJM মেডিসিন হাউস, খামারডারি রোড, BSNL অফিস বাইলেন, শীতলকুচি। আমাদের কলেজের ম্যাডাম আছেন, এই স্কুলের মাস্টারমশাইরা রয়েছেন, সর্বোপরি আমার সামনে যে মায়েরা আছে, সকলকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আপনারা এসেছেন আজকে এই প্রোগ্রামটার জন্য। সব থেকে ভালো লাগছে উপস্থিতিরা 100% মায়েদের উপস্থিতি রয়েছে, কারণ কোনো কিছু চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে মায়েদের ভূমিকা সব থেকে বেশি। আজকের যুগে বাল্যবিবাহ থেকে শুরু করে সব কিছু, মানে একটা শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের বাবার ভূমিকাটা অবশ্যই রয়েছে, কিন্তু মায়ের ভূমিকা সব থেকে বেশি। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আইসি সাহেব বললেন সবার আগে যে এখনকার দিনে যে মোবাইলের প্রতি প্রবণতা, কিন্তু আমরা যখন আমাদের জেনারেশন যখন আরো ছোট ছিলাম তখন কিন্তু এত মোবাইলের প্রবণতাটা ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু মোবাইলের যে প্রবণতা, একটা ছেলে পড়াশোনার থেকে মোবাইলের উল্টোপাল্টা বেশি ইয়ে করছে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো একটু দেখুন আপনাদের বাচ্চাদের, কারণ মোবাইল যেমন দরকার আছে তার সঙ্গে পড়াশোনা, অন্যদিক খেলাধুলাটা খুব দরকার মানসিক বিকাশের জন্য। এই দিকেও একটু নজর রাখবেন। আর তারপর হচ্ছে বাল্যবিবাহের জন্য, বাল্যবিবাহটা বর্তমান আপনারা সকলে জানেন যে আমাদের কন্যাশ্রী উপস্থিত প্রচুর স্কিম বেরিয়েছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে। তারপরেও বাল্যবিবাহ হচ্ছে কিছু কিছু জায়গায়, সেটা খুবই মানে সচেতনতার অভাবের জন্যই হচ্ছে। সেটা আপনাদেরকে, আমরা তো প্রশাসন সবসময় রয়েছি, যদি এরকম কিছু হয় আমাদেরকে ব্লক প্রশাসনকে বা পুলিশ সকলকে জানাবেন। চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে 1098, এখানে ফোন করবেন। যদি কারোর বাল্যবিবাহ হয় যে কোনো টাইমে সবসময় ফোন করবেন, আমরা সবসময় আছি প্রশাসন আপনাদের পাশে। তার থেকে সর্বোপরি আপনাদের সচেতনতা আপনাদের, কারণ একটা মেয়ে 18 বছর না, তাদেরকে সুস্থ রাখেন, খেতে দেন, তো আর কোনো তুলনা হয় না। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে কোনো জিনিসে শুরু হয় নিজের বাড়ি থেকে। তো আজকে যখন মা বোনদেরকে আমি পেয়েছি, আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। প্রথমত, আমরা যখন বাচ্চা হয় তাদের সুস্বাস্থ্যের জন্য যেটা করতে হয় আপনারা করেন, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, কি খাওয়ালে সে ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। এবং একটা বাচ্চা যখন বড় হয়, শারীরিক যখন গঠন তৈরি হচ্ছে, মানসিক গঠনও তৈরি হচ্ছে। তাহলে একটা বাচ্চাকে সুস্থভাবে বড় করতে গিয়ে আমাদেরকে শারীরিক এবং মানসিক দুটো সাইডটাই ধরে যাবে। কিছু কিছু জিনিস আমরা সময় অনুযায়ী ভুলে যাচ্ছি। যে আগের ছোটবেলাতে আমাদের সময় যখন আমরা বড় হয়েছিলাম, তখন মা বাবাদের রেস্ট্রিকশন কম থাকতো মাঠে ঘাটে যাওয়ার জন্য। এখন মা বাবাদের প্রচুর রেস্ট্রিকশন, বাচ্চা ওইখানে যাবি না, ওই মাঠে যাবি না, ভিজতে ভিজতে খেলতে গেলি কেন, বই নিয়ে বস। এই যে বিভিন্ন ভাবে আমরা বাচ্চাদের উপরে মানসিক চাপ সৃষ্টিও করি, এটা বাস্তব। কিন্তু আমি বলবো না, বাচ্চাকে সেই সুযোগটাও আপনাকে দিতে হবে। যেমন আপনি পড়াশোনার জন্য বাচ্চাকে চাপ দিচ্ছেন, সকাল বিকাল বই বস, আমার পাশে বস, আজকে সারাদিন স্কুলে কি পড়লি, মাস্টারমশাই কি পড়িয়েছেন আমাকে দেখা, যেমন বলছেন, তেমনই তার মানসিক বৃদ্ধির জন্য আপনি এটা চেষ্টা করছেন। পাশে পাশে শারীরিক বৃদ্ধিও দরকার, শারীরিক দিক দিয়ে তৈরি হওয়া দরকার একটা মানুষের।
কারণ আমি পড়াশোনা একটা বাচ্চা খুব ভালো দেখলাম কিন্তু তার শরীর ভালো না, তাহলে ও কোনোদিন ভালো থাকতে পারে না সেই বাচ্চা। তো সেই হিসাবে আপনাদের যেটা করণীয় দরকার আছে, আমার যেটা মনে হয় শারীরিক দিক দিয়েও তৈরি করা দরকার। তার জন্য তাকে মাঠে যেতে দেবেন, কিন্তু মাঠে গিয়ে তার সঙ্গে মিশে সত্যিকারে বাচ্চা ফুটবল খেলতেই যায় নাকি, না ওই মাঠের একটা কোনাতে বসে বিড়ি খেতে শিখছে নাকি, এইটা লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে।